সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর দীপু মনিকে আদালতে তোলা হতে পারে আজ। হত্যা মামলায় মঙ্গলবার 20 আগস্ট তার 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করবে পুলিশ। সোমবার রাজধানীর বাড়িধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, চাঁদপুরের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল তাকে গ্রেফতার করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর 3 সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়ে গত 11 জানুয়ারি দীপু মনি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন। তাকে দেয়া হয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। দীপু মনি প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি 2014 থেকে 18, মানবাধিকার বিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতারা। আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরা। তাদের কেউ কেউ গ্রেফতার হচ্ছেন। বেরিয়ে আসতে শুরু করেছে আওয়ামী লীগ সরকারের সময়ের মন্ত্রী, এমপি এবং সরকারি কর্মকর্তাদের দুর্নীতি, অর্থ পাচারের তথ্য। আতকিয়া মাইমুনা, বার্তা 24।